নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো ভেজ মোমো। এর জন্য মাঝারি সাইজের একটি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আর বড় সাইজের একটি গাজরও গ্রেট করে নিয়েছি। এরকম একটি গ্রেটার দিয়ে এর যে বড় ব্লেডটা আছে এটা দিয়ে এগুলো গ্রেট করে নিয়েছি। এখন এখান থেকে এক মুঠো বাঁধাকপি আর এক মুঠো গাজর একটি বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন এবং ভিনিগার। এটা দিয়ে দেব এই চামচের প্রায় 7 থেকে 8 চামচ। এবার এইগুলিকে খুব ভালো করে মেখে নেব। নুন, ভিনিগার এবং সবজি যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, এতে জলটা খুব তাড়াতাড়ি ভালোভাবে বেরিয়ে যাবে। এইগুলিকে আমি এইভাবে হালকা হাতে চেপে চেপে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। এখন মোমোর ডোটা তৈরি করার জন্য নিয়ে নেব ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ওজনে 300 গ্রাম ময়দা আছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি নুন। নুনটা সামান্য বেশি দেব যাতে মোমোর বাইরের শীটটা নোনতা হয়। আর দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। নুন, তেল এবং ময়দা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপর হালকা গরম জল দিয়ে এগুলিকে মেখে নেব। অল্প অল্প জল দেব এবং মেখে নেব, কারণ ডোটা নরম হবে না, অল্প শক্ত রেখেই এটা মেখে নিলাম। এখন এর মধ্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম এবং তেলটা ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। একটি কড়াইয়ের মধ্যে এখন নিয়ে নিচ্ছি টমেটো। টমেটোর মুখগুলোকে কেটে নিয়েছি। 4টে টমেটো দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 6টা। এবার জল দিয়ে এগুলিকে সেদ্ধ করে নেব। মোমোর চাটনি ছাড়া মোমো অসম্পূর্ণ, তাই চাটনিটা বানিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকাটা খুলে ফেললাম। এগুলি খুব নরম হয়ে গেছে আর খোসাটাও সহজে খুলে আসছে। এখন নাবিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব এবং একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 4 চামচ। তেলটা একটু বেশি করেই দেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন 8 কোয়া। 4টে টমেটোর জন্য 8 কোয়া রসুন, অর্থাৎ প্রত্যেক টমেটো পিছু 2 কোয়া করে রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি গ্রেট করা আদা। আদাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। রসুনের গায়ে যখন হালকা হালকা রং এসে যাবে তখন দিয়ে দেব সেদ্ধ করা পেস্ট করা টমেটোটা। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ডার্ক সয়া সস 2 চামচ আর দিয়ে দেব ভিনিগার 1 চামচ। এইগুলিকে ভালো করে মিশিয়ে নেব এবং কিছু সময় ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো লাল নিয়েছি রঙটা ভালো হবে বলে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলে রঙটা আরও ভালো হবে। খুব বেশি ঝাল খেতে চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও মিশিয়ে নিতে পারবে। এগুলিকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে এবং চারিদিক থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সেদ্ধ করা জল। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন এবং চিনি। নুন চিনি ভালো করে মিশিয়ে নেব এবং কিছু সময় ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ আর দিয়ে দেব টমেটোর সস 2 চামচ। আবারও কিছু সময় ফুটিয়ে নেব এবং
এরকম যখন পাতলা থাকবে তখন গ্যাসটা অফ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এটি একটি বাটির মধ্যে তুলে রাখব। ঢাকাটা খুলে ফেললাম। সবজিগুলো কতটা কমে গেছে। এখন এগুলিকে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে এর থেকে জল বার করে নেব। দু হাত দিয়ে ভালো করে চেপে এর থেকে জল বার করে নেব। তবে একটা কাপড়ের মধ্যে সমস্ত সবজিটাকে নিয়ে ভালো করে চেপে জল বার করে নেওয়া যাবে, কিন্তু আমি এইভাবে দু হাত দিয়ে চেপে চেপে জল বার করে নিচ্ছি, এতেও জল খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। সবজিগুলো একটু বেশি করে নিতে হবে, কারণ জল বেরোনোর পরে সবজি কিন্তু অনেকটাই কমে যাবে। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এইগুলিকে আমি ভেঙে নিচ্ছি। এগুলি একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নেব কুচনো পেঁয়াজ শাক, নিয়ে নেব গ্রেট করা 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 10 কোয়া গ্রেট করা রসুন। রসুনটা একটু বেশি দিলে এটি খেতে ভালো হবে। দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো। পরিবর্তে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে বাইরের শীতটা হয়তো লাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দেব স্বাদ অনুপাতে নুন, আর দিয়ে দেব ডার্ক সয়া সস 2 চামচ। এবার দিয়ে দেব তেল। এখানে তেল আছে প্রায় 7 থেকে 8 চামচ। তেলটা একটু বেশি করে দিতে হবে, না হলে এর পুরটা খেতে ভালো হবে না। আমি কিন্তু এখানে ভিনিগার দিলাম না, কারণ ভিনিগারের সবজিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর এর জন্য সবজির মধ্যে ভিনিগারের ফ্লেভার এবং অম্ল দুটোই মিশে গেছে, তাই দেওয়ার দরকার নেই। তেলটা একটু বেশি করে দিতে হবে, যাতে হাতটা একটু তেল তেলে থাকে, তাহলে এটা খুব সফট হবে। ময়দা থেকে ঢাকাটা খুলে ফেললাম। ময়দাটাকে আমি আবারও খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। এর জন্য কিচেন স্ল্যাপের মধ্যে ময়দাটাকে নিয়ে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে এটা মেখে নেব। প্রায় 5 মিনিট ধরে ময়দাটাকে মেখে নিলাম। এখন এখান থেকে লেচি তৈরি করে নেব। লেচিগুলো এরকম সাইজের হবে। সমস্ত লেচিগুলো তৈরি করে নেব এবং বেলার জন্য গোল করে নেব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এর মধ্যে সামান্য ময়দা দিয়ে এটাকে গোল করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে এটা বেলতে হবে। মধ্যিখানটা সামান্য মোটা রেখে চারিধারটা খুব পাতলা করে এটা বেলে নিতে হবে। এরকম হবে, এরকম পাতলা হবে। মোমোর শীটটা যদি মোটা হয় তাহলে খেতে ভালো লাগে না, তাই যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে আমি সমস্ত মোমোর শীটগুলো বানিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি জল, একটা প্লেট এবং তৈরি করে রাখা পুরটা। এবার বেলে রাখা মোমোর শীট থেকে একটা শীট নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেব, কম হলে খেতে ভালো হয় না। এটা মুড়তে পারবো, এভাবেই পুর দেব এবং পুরটাকে মধ্যিখানে খুব ভালো করে লম্বা করে সেট করে নিলাম। এবার চারিধারে জল মাখিয়ে নিলাম, আর পুরটা যেখান থেকে শুরু হয়েছে সেই কোণা থেকে একটা কুচি করে পুরো এই দিকের শীটটার মধ্যে ছোট ছোট কুচি করে দেব, যেখানে পুরটা শেষ হয়েছে। আর এই দিকের শীটটাকে উল্টে এই কুচি করা শীটের সঙ্গে জুড়ে দেব। খুব ভালো করে সিল করে দিতে হবে, না হলে এগুলি খুলে যেতে পারে।
এভাবেও বানিয়ে নিতে পারো, আর না হলে যেরকম গোল হয় সেরকমভাবেও বানিয়ে নিতে পারো। মধ্যিখানে পুর দিয়ে চারিধারে ভালো করে জল লাগিয়ে নিতে হবে। তারপর এক ধার থেকে কুচি করে করে এক জায়গায় জড়ো করে নিতে হবে এবং একটা পোটলা করে পোটলার মুখটাকে ঘুরিয়ে অতিরিক্ত ওপরে যে ময়দাটা থাকবে সেটার মধ্যে একটা ছোট্ট বাটি মতন করে দিলে এভাবেও মোমোগুলোকে তৈরি করে নিতে পারবে। মোমোগুলো তৈরি হয়ে গেছে। এখন মোমো মেকারের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আর মোমোগুলোকে একটু ছেড়ে ছেড়ে এই বাটির মধ্যে সাজিয়ে নেব, যাতে স্টিম হওয়ার সময় এগুলি একে অপরের গায়ে লেগে না যায়, না হলে এগুলি তোলার সময় ভেঙে যাবে। আর মোমোর মেকারের যে একদম নিচের বাটিটা, এর মধ্যে নিয়ে নিলাম 4 গ্লাস জল, আর নিয়ে নিলাম গ্রেট করা বাঁধাকপি যেটা তুলে রেখেছিলাম, নিয়ে নিলাম গাজর, নিয়ে নিচ্ছি পেঁয়াজ শাক, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ অনুপাতে নুন, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 5 থেকে 6 চামচ সাদা তেল। তেলটা কম দিলে এই স্যুপ খেতে কিন্তু ভালো হবে না। এবার সমস্ত কিছু একসঙ্গে মোমোর বাটিগুলোকে ওপরে বসিয়ে স্টিম করে নেব আধ ঘন্টা। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে নিলাম। এগুলি খুব ভালো মতন স্টিম হয়ে গেছে। যখন কোনো কিছু দিয়ে এভাবে ওঠালে সহজেই উঠে আসবে, তখন জানবে এগুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে ভেজ মোমো স্যুপ এবং চাটনি রেসিপি সহ। এগুলি দারুণ খেতে হয়। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।